তোমার 7 দিনের সপ্তাহ এই এক সপ্তাহে একদিন কিস্তি তুলবার বেলায় তুমি 10টা মামলা খেয়ে যাও। বেশি কথা কবে গলাকে দেখার খাদের মধ্যে ফেলাই দিই। আমার চাকরি দিয়ে এমন একটা ভুল করছি, হ্যাঁ উপরে থেকে আমার চাপ দিয়ে আমার চাপটা মনে হেলাইবো। উপর থেকে আমার চাপটা মনে হেলাইছে, আমি কি করবো? সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এজেন্টের ম্যানেজার মনে করছ আমারে? হ্যাঁ স্যার এটা কারা আপনার গাইড হইতাছে? এইটা হইলো আমার বড় স্যার, মানে আমি হইলাম হেড নিচেরটা, হইলাম আমার উপর কাটটা, মানে উপর কাট পথে আপনারও বড় স্যার আছে, তা আপনারা গাইডের লোক আমি বুঝি না। গাইরামুনা এলাকায় গাইরামুনা আপনি গাইরামুনা আপনি এলাকায় যে কিস্তি নিকে আমরা কিস্তি নিকে কি ব্যাপারটা করেন? ঠিক আছে বিচারটা তো তুমি হারি না। আজকে বড় স্যার পাইছি, বড় স্যারের কাছে বিচারটা দেন। আমি হেডা কইতাছি বড় স্যার। স্যার আপনি এই লোক আপনার অফিসে রাখছেন কি নিকে স্যার? রাখছি রাশাদ বানিয়ে রাখছে, কাইরামুনা আদু বানিয়ে রাখছে। একদম বেদব আর লবসও খারাপ স্যার। এই স্যারের লবস খারাপ, বেদব একদম বেদব। আপনি কি কোনো ই নাকি? আমি পড়তে আছি। সদস্য এত ই করে কই না, আর আমরা এত সদস্যরাই রিপোর্ট দেয়। রিনার রিপোর্ট দিলে তো আপনার চাকরি যাবো গা। সন্ধ্যায় 2 সপ্তাহ পরে দিব, হেরিনিকা রাগারি করতে বেদব। হে ঋণ বাসা ছিল না, এটা 2 সপ্তাহ পরে দিব, সেই জন্য আমার রাগারাগি। স্যার আমি একটু কমি জগত করে স্যার, ওর চরিত্র একদম খারাপ। আমার নাতিনে আবার সব টিভিতে আবার মাঝে মধ্যে গেসা যায় বগলে বহে। স্যার এটা কথা কই স্যার, না তিন না সঞ্চয় দেবেন না, আমার বগলে গেসে বহে, আমি কি করব? ফাঁকে সঞ্চয় তুলবে দেবেন, কিছু কারোর বাড়ি কোনো কিছু স্পর্শ করবেন না। আপনার গেসে বহে আপনার তো ই করে তাও আমাকে টেনে দেবো, আপনার জরিমানা দাঁড়া গেসে বহে না। আমি যদি উড়াই বরি তাহলে কব যে বেড়ার মধ্যে মনে অহংকার আছে, এনে কব না বগলে বহে কিস্তি দেই সঞ্চয়। এই যে কালকে এক বাচ্চা যায় বাদ দিয়ে তুই চাল পলায় না কি করে গেছে এবার থেকে আমি ডামান নিকে তারপর আপনি হের নগরাই। আমি তো কি কম, এই হইলে বড় অফিসারের বাইক না জানি কি হয় এই সম্পর্কে রাহুল লাগতেছে। আর গাড় ধরে বাইর করে দিবেন অফিস থেকে। গাড় ধরে বাইর করে দিতাম, টাউর জানি না আমরা গাড় ধরে বাইর করে দিতাম। বেদব জানি কোন কার এটা কার বাসা? আনে তে আবে দিবে করে এত বেশি বেদব করে মানে এই ভাবি এই কিস্তি লাইছে আন এই যে বেলাজার জাত কিস্তি হলো, তুই যে কালকে আমার অপমান করে গেলি আমার বাড়িতে, আজকে আবার কোন নাক শুনলি নাই? সব থাকো, এত কথা কও কিসের নিকে? বড় সারাইছে তুমি তোকে দাও না। তুমি খবর দাও কি কাহিনী আছে কি কালকে তারপরে তুই যে কালকে আমার মান ইজ্জত লয়া কামে হেটা কইরা গেলি। কি বলে তুই কিস্তি হলো আমার বাড়িতে তোর আজকে মাইরা কেসে না সারের কথা না দে কিসে আমি তো কালকে জানো না, কালকে আমি কিস্তি দিতে পারি নাই, এই জন্য এই সারে কিস্তির স্যার আমার জাতা ভাষা অপমান করছে। আমি নাকি কয় জায়গা বাইগা গেছি, কোন জায়গায় ধরা খাইছি এগুলা কই গেছে। এই হালার বই বারে শালা জান তুই আমার বউ কোনে বাইগা গেছে? ভাই আপনি কেন হরেন? আমি আর বড় স্যার আপনি চুপ থাকেন ভাই। আপনার বউ কইতাছে কি জানেন? আমি কিস্তির কথা কইছি কি কই কি আপনি তো পাওয়ার দেন কিসের নিকে? আমার জামাই কোনদিন পাওয়ার দেয় না। আমি তো আগে 2-3 দিন বাইরে গেছিলাম, তারা তো কোনদিন আমার এত পাওয়ার দেয় নাই। এই না কইছে জানেন? ওই বেটা 2-3 জায়গায় বাইরে গেছে, আল্লাহ যাবো না তাই করে গেছে। আমি বিয়া করছি, আমি তো জানি। তুই আমার বউর সাথে কি বাত করবি? আমি জানি না শিখি। আমরা ফাঁকে থাকি, সম্মান দানে ইমরান নিতে খারাপ স্যার। এতদিন আপনারা পাই নাই, আপনাকে অফিসে ভালো লেগেছি এই জন্য কিছু কই নাই। ওর সম্বন্ধে আমি কটা ধারণা আপনারা দিয়া দিই। আমি সব তুই আজকে এই কথা তোরে প্রকাশ করে কম হই, তাতে তোর চাকরি থাকে মানে না থাকে। ওই শালা আমার বউ গোসল করবার নিয়েছিল, তুই যে ফুচি বেড়ে কাপড় তোমার পরা দেখছিলি, কইছি স্যার এখন আমার বউ গোসল করবার গেছে, আমি কিস্তি নিকে বলেছি ভাই, কয়ে ভাই আমি গোসলের 2 ঘন্টা বিবাদে পড়ছি, কয়ে দরকার মনে এই জায়গার মধ্যে মনে হয় সালার গঞ্জ বাজু আছে, কয়েকটি বাইরে আইগা দেন না ফাঁসা দিয়ে, পরে আইগা দিয়ে আমি মনে হয় অন্য মহিষা চোখ বুঝে ফাঁসাই দিছি, অন্য মহিষা দিছি। ছাড় দেন, ওই জিনিসটা দেখছে
দেখে যে আঙ্গ পাড়ার এক পাগলা ছেন কইছে পাগলা উড়া কেলাকা সহযোগ নেবারে 800 কই আলাইছে মামুকে লর কাহা আমরা সারাই শুন ভালো কথা ভাই আমরা কর্মী আমরা নিয়ে যান আপনি আমার যে কিস্তি মিস্তি যা আছে আপনি ফেলটা আমার দিয়েছেন আমি আপনি কোনো কাজ নেন নাই আমার ভাই আছে আর কয়টা কিস্তি কয়টা দেন কোন কথা বলে স্যার কোন কথা বলে ভাই সরি কইছি আমার আর ভুল হবে না কিস্তি নিকালি বার আপনার বড় কইন যে টেয়া দুয়া যায় বইয়ের মধ্যে টেয়াটা ঢুকে রাখবেন টেয়াটা অন্য মিশাই দেবেন আমি আপনার বড় মিশাম হই না আমি যদি তোরা বসে লেনদেন করি ঠিক আছে আমার বউ এনে থাকবো না তুই এই ঘর আটকি না থাকবো তোর যে বারে কিস্তি তুই এই আপসত করে এন দিয়ে বইটা পাই করে লইকে তুই এন যাবি এই যে আমি তোর নাকি কোনো দেয়া শাখা তো না খালি দরজাটা ভাই তাই রাত করে একদিন সরে নিয়ে দিতে হেদিং আজ সরে নিয়ে দিতে ওই খাতা তুই বইরা দিবি ভাই আমি একটা কথা কই এইটা যদি সমস্যা হয় তাহলে কিস্তি আলা যদি না হবো আপনি এনে কুরুত করবেন 3 বার কি কবা কুরুত কব কে কুরুত কইলি তো আমি বলবো যে কিস্তি আলাই তারপরে না এ কুরুত কই রাস্তা দেখেন যাবার লাগবে যে বেতে কুরুত আছে তুই কি কথা না তালি মাইছে মনে হয় রাস্তা দিকে মনে হতে হতেন পাড়া বানাছে এই গো শুনেন এত কথার কথা না মনে হয় টেহাড়া এনে দিবেন এগেন আমি আপনার বই মিস আমরা বলবো আজকে আমার বর্ডারে মারলো বড় ভাই কি বন্য কেন মারছে হ্যাঁ জান এই যে আমার শাড়িটা খায়েন না স্যারের কাছে কথা আছে কেমন বড় সারা কি কোন আমি ভালো ভালো কিস্তি দিন কি করছ তুই কষ্ট কে আমি করেন বড় সারা আছে ক কইছি ছাড়ার লাগা কিন্তু আরেকটু কথা বাকি আছে কি কথা হেলে বাকি শেষ কর ওই যে ওইদিন যে অফিসে গেলাম না কিস্তির অফিসে হ্যাঁ। বড় স্যারের নাম্বার রাখছিল ওই নাম্বার দিয়ে মাঝে মাঝে ফোন দাও যে 1.5 ঘন্টা করে বাথরুমের সিপাই যায় কথা কই ও তার মানে তুই পায়খানা করতে যাস তোর কষ্ট হয় না না এই সারে কথা কইছে এই যে এই স্যার আমি না ভাবি আর কোন যে আমি ঘরের মধ্যে হুইয়া রইছি ফ্যান দুইটা যে আপনি যে ভাবে আমাকে প্রেসার দেন আমি তো ঘরে বসে আর কথা কইতে পারবো না তার মানে আমরা লেখ অপরাধী আমার বউ বাকি না অপরাধী না ভাই এ ভাই না ভাই ভাই আমরা স্যার আমরা ভালো মনে করছিলাম আমরা বড় উরপিন নেবে ভাই সরি আই এম সরি আই এম ভেরি সরি আমি নাম্বার ফরম্যাট করে ভাই এটা ফরম্যাট করেন নাম্বার ফরম্যাট করেন তাহলে ফালান ভাবি নাম্বার ফরম্যাট করেন আর শোনো দুইটা কিস্তি যে দেই নাই এই কিস্তি দিয়ে আজকে কো উঠাই রাখতে একটিও দিব না ওইছে হ্যাঁ ওইছে ভাই ওইছে জান ব্যাগ নেন সারা আমি ভোট আছে আপনার লাগাই আমি আরো পয়সা চাই আপনি বড় সারে দেন কিসের নিকে আমি ছোট সারে আমি নাই ভুল করে আমি অন্য দেই ভুল করে এই যে বড় স্যার দুই কিস্তি উঠাই দেন দিমুনি জান দেন জান এবার কিস্তি বাড়ি ফেলাইছিল কিস্তি দি সৎকা করে না সারে না দেয়া সাক্ষাৎ আইসাল কি দেই না স্যার যেই হারে কথা কয় সুযোগে কি আমি টাকা দিতে পারি ইয়ার পরে কিস্তি ভালো দিয়ে দেন বুঝছেন আমি আতাতি করা ইয়ার পরে লাগবে উঠাই দেন না দে জান আর এবার তো না বেল না বাজে 50 গ্রাম খারাপ হ্যাঁ সারের স্বভাব খারাপ হলো 450 গ্রাম তবে এনজুর পুরাটারই স্বভাব খারাপ ভালো খা তাহলে হলো দা তুই মহিলা এটা তুই কিস্তির ছাড়ে না তুই ছাড়ে না একটু দিনের কি ভাই ভাই আজীবন করুন না ভাই আজীবন করবি কি আজীবন কি তোরে আমি বারবার কাছে কিস্তি যে তুলে হে হলো পাগল হয় কিস্তি মিস্তি যা আছে সব সাফ করবি ঠিক আছে না খেয়ে বসে থাকবি আর ড্রেস করে কাপড় পাল্টাবি যা আইসো যা মেসকি বল করে যা মেসকি বল কি পারবো না মেসকি বুক ফালাটা পড় যা যা তারপর কিস্তি আলা শিখতে গেছে দিন নিয়ে যাবে হেডে হে আবার সাধন গর্জন করতে দিন ঘুরা জায়গা সাধু করব না তোমার লাগে তো আমি সংসার করি ভুলে বলে আমার মতো বউ তোমার লাগে যায় আমার নাগাল পাগলা যে তোমারে রাখছে তাই তো বেশি ও বাবার বাবা যেই না চেহারা আবার বড় সুন্দর সুন্দর বউ বিয়ে হওয়ার আবার ই করো না আমার তো চেহারা খারাপ কইছে না পোলা মানুষ যদি দেখাও তাও সোনার আংটুট ভালো হ্যাঁ এ কথা কইনা বড় কথা কইনা কিন্তু কইলাম আমি তোমার লাগা থাকবই না তোমার লাগা কদিন থাকছি এই আমার গিন্না লাগতাছ তোমার ঠিক মুখে আমার আছে বুঝে কইছে না সুন্দর জীবনের ভরসা নাই যে তগর হইলে তাই বুঝছা কি সুন্দরটা চেহারাটা আছে ব্যাখ্যানি মনে করতে রাখ দেন যে জামুকা এই তগর না গেলে খাচ্ছ নিতে গেলে হাজার হাজার খাচ্ছ নি মনে হয় খারাপ আছে হ্যাঁ খারাপ আছে যেই না বান্দরের মতো চেহারা আবার খারাপ আছে না ওই চেহারা থাকলেও মনে কর যে শরীরের শক্তির যে একটা আবেগ সেটা ঠিক আছে চলেন একটু চাপা মারেন না জানি হুনকার হ্যাঁ আমি ওনার সাথে ফোনে কথা বলি তোমার সমস্যা কি আমি ফোনে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে মনে হয় আমাদের সদস্য বুঝলেন তো ব্যক্তি সদস্যের মধ্যে এই সদস্যটা খুব সবচেয়ে ভালো জামাই নগে নারাই গরু কাজা করা গরু মনে হয় কিস্তিটা ঠিক মতো রেখে দেয় ঋণ নিছে নাকি হ্যাঁ ঋণ নিছিল এবার 1 লাখ টাকা ঋণ নিমু এবার 1 লাখ টাকা নিব গত কিবি 50 স্যার গত কিবি 50,000 নিছিল এই কিবি 1 লাখ নিব তাই না ভাবি আমি তো টেহা দিবা সাহস পাই না তুমি তাই মারামারি বাজাও পাগল মানুষ কামে ধামে যাবো না আবার যদি আর বউ নিয়ে যাও কোনো সময় তুমি ও পাগল থাকলে পারে আর স্বভাব বলছে ও কিস্তিটা ঠিক মতো দেয় বইয়া তো কইয়া দেয় ঠিক মতো বলেন আর শুনে আমরা কোন
কোনো চিন্তা করেন না, আমি যে আপনাদের যে কিস্তিতে তুলবো হ্যাঁ, হ্যাঁ। আমি একটা দিনে দিনে পরিশোধ করে দেব, কোনো সমস্যা স্যার সব তো ভালো দেখতেছি না এই স্যার হলে না 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 মহিলা করে তোমার বোন কথা কো তারপর 1 লাখ টাকা 500 বুঝো নাই স্যার আপনি তো ঠিকই জানেন যে আমার বমি কথা কয় না এই কিস্তির টাকাটা তুলে কি করবেন আপনি বুঝছেন একটু ওই দিকে যান স্যার একটু ওই দিকে যান একটু স্যার ওর সংসারে আইয়া স্যার বুঝছেন আমার একটা দুঃখের কোনো শেষ নাই স্যার। আপনি টাকা কয়জন নেবেন জানি স্যার 1 লাখ 1 লাখ না আমি নামে 2 লাখ আমি বাউসার করে দিন বুঝছো কি না শুনেন এবার স্বামীর সংসার করেন কেমনে আরে স্যার শুনেন ওর সংসার আমি করতেই চাই না, আমার আশা হলে আপনার মতো একটা হ্যান্ডসাম জামাই বিয়ে করব, কিন্তু আমার কপালে ওইটা বাজে গেছে, কি করব স্যার? এই তালাক যদি ওই স্যার আলাপ শেষ হয় না ভাই সুযোগ পেলে তাহলে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে দেখা নাই দিব টাকা দিব স্যার টাকা দিবেন হ্যাঁ টাকা দিব আপনি ই করেন স্যার নামে ট্রেন্ডি করেন বুঝছেন আচ্ছা ঠিক আছে নামে ট্রেন্ডি করেন ভালো লোক তো সুন্দর লোক স্যার হ্যাঁ। আসলে খুব লোকটা খুব ভালো না লোকটা তো সেই স্বামী স্ত্রী দুইজন ভালো ঠিক আছে আচ্ছা এখন আপনি স্যারের লোক আলাপ করেন কিভাবে কি কিস্তি দিবেন হ্যাঁ, আর স্যার- আমি আপনার বোনের ভিডিও আলাপ করি স্যার আপনি কোন ভাবে কিস্তি দিবেন আপনি বলেন ঠিক আছে ভাই আমাদের বড় স্যার ঠিক এর একটু স্বভাব খারাপ আমার সাথে বেশি আমি তো কেন স্বভাব খারাপ বিয়ে করি না আমি তো এখানে ভালোভাবে করে কিস্তি চাই কিন্তু রাগ করে চাই এইটা নিয়ে হয়তো রাগারাগি করে কিন্তু আপনি কোনো রাগারাগি কথা নাই আমার চিন্তা আপনার করা লাগবে না, আমি যা করার আপনার বড় সাহেবের দ্বারা আমি সব কইছি। বুঝছেন না দেখেন আমি মোরা কি হয় কাঁচা দিলেন পাগল মানুষ কি হইব? পাগল মানুষ মনে করেন ওরা কিস্তি তুলছি ওরা আমি তো দেখতেছি আপনারই মতলব খারাপ। ওমর আবার মনে করেন কাঁচার কুচার বন্ধ শেষ হয়ে এলো আমি সারে আমার জামাই ওই না কথা শেষ নয় হ্যাঁ স্যার সারের দিকে আসুন স্যার আসুন শেষ হয়েছে আসুন স্যার স্যার একটু আমার আপনি এলাকায় মেলা কিস্তি তুলছেন বুঝছেন কি বহুত সার আনছেন এটা খুব সুন্দর মানে কিস্তি দিব নানান রকমের নানান কথা বলতে দোয়া করেন হ্যাঁ দোয়া করেন আসি দোয়া তো করবো এই যে লাস্টের যে আশীর্বাদটা আছে এই আশীর্বাদটা নেবে না এক কাছে না 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 স্যার কি বলে দেখেন দেখেন এই কিস্তি তুলে রাখছে শালারা আরে কি শালা কিস্তি তুলে রাখছে ওই কাছে স্যার এই শুনেন এই শুনবই তো স্যার শুনবই তো কিস্তি তুলে রাখছে কিস্তি আলা গন্য কে দেরে কই বই থাকবো না বই আঙ্গনকে যাবে না ভাই ধারণা দিছি চাপা ভাই ও আমরা ধারণা দিছি ধারণা দিছি ভাই ওটা ধারণা দিছি বুঝছেন আমরা একবার ট্রেনের ভিতর বাতিল করে দিবে একদম স্যার স্যার না শিক্ষা দিয়ে দিবে স্যার আর ধরতে হবে না স্যার আরে এই তোরা তো সুন্দর ভাবে বিয়া করবার কইছে করা এই শালা সুন্দর বলে পছন্দ আদায় এ মাস্টার এই যে শালা আরে তুমি কি না রাস্তা মধ্যে ভাইয়া জগে করে শালার এনজয় মাস্টারকে শিক্ষা দে শালি তুই এনজয় মাস্টারের চেহারা ভালো দেখতে পারে কারেন্ট না দোটা আর কিছু তুই মুনা কিছু তুই মুনা এই লাগাই আমি ভালো মানুষ সদস্য নষ্ট করে শুনে শুনে কি এলাকাতে বাপসাপ ঠে না কিন্তু বন্ধ চলে আমরা সব খারাপ দেখে আমি এলাকায় ব্যক্তি লাগাইছি বড় সারা আপনার চাইতে তো বড় সার আছে হে সারের কাছে জবাব দেবো করে আমার ইন্টার লাগবো যে আপনি বাইক গেলেন গে আমি কব বড় সারে বাইক গেছে দিকে নিগে আমি বাইকে যাবো আমি বাইকে যাই প্লেন আসবো কর্মীর কাছে টিয়া আছে হ্যাঁ আমি তো গা থাকে হে সারের কাছে আমি তো গা এনজয় বুঝুক গা কবিতা কবিতা রে ওই কবিতা হয় রে হয় এই খাচ্ছনির জ্বালায় তোর বাস্তা আছি না রে আমি বাজারে যাবো কিস্তির টেড়ি রাখে দাও আমি তো স্যার হয়েছে কি আমি তো বুঝতেছি না কিছু আমার বউ কাছে কিস্তি নিয়ে গেছিলাম আমি বউ আমার গল্প আটকে রেখে তুই মার দিচ্ছে কাম করছে না কাম করছে না আমার স্যার আমি তো জানি না ডাক্তার ডাক্তার এই কবিতা আমার বাড়িতে তো সিলাসিলি কি হয়েছে সিলাসিলি কি বলে আমার নাম দে আহেন আমি না কিস্তি নিয়ে আমার সামনে করে টেনে নিয়ে যাবো ঘরে টেনে নিব না কি করব কালকে আটকে রাখছি ভালো করছি আমরা তো গাবিন করি নাই তা কি করছি বেটি কিস্তিতে হালাই তুমি আমার কর্মী এই বেটা কেন গো আমার 100 বার বেড়ি করেন 100 বেড়ি করেন আমি বড় স্যার আসসালামু আলাইকুম আমার সাথে বড় আমি হইলাম হ্যান্ডিসের দা ও তাহলে আপনি বড় স্যার এই সাথে কি রাব ব্যবহার করছেন আপনি হ্যাঁ যে সমস্ত ব্যবহার আমার সাথে করছে আমার জামাইও করে না জানেন কি করছে কি কইছ আপনার কাছে খালি কিস্তি চাইছি আপনি বলেন আইন করে আইন ঘরে গেছে গুরগুর কিল মারছে জানেন আমারে কি কইছে কই ওই শালি কিস্তি দেন নাকি কিস্তি যখন আহেন তোর মনে থাকে আমি গালি বললাম স্যার খালি খবর কইছি আপনি বইয়ের কসম আমি আর এই কথা কই নাকি মিছা কথা কইতাছি আমার গুতা খেলে এই মিছা কথা কইয়া পারবো আমার বউরে শালি কইছেন আপনি আবার আমার বাইতে আবার কি খারাপ হইছে কইছেন
ভাই আপনার চেহারাটা খুব সুন্দর তাই নাকি? যদি আমার লাগে একটু বাও মারেন তাহলে আমি কিস্তি টাকা দেব কোকুড়ে এটা হালান না আমি ভাবি শুধু বলে না মিছা কথা কম কা সাথে কি আপনি আটকে রাখছি খালি এই যে বারো রাইতে দেরি করতে আমি আমরা কি বারো করবেন? রাখতাম পাবেন চিন্তা করুন স্যার। আই তোরা বন্ধ কর আরে বন্ধ কাল বেলি কিস্তি দাও না এই বন্ধ তো 100 বার বন্ধ না পারে না আইরে বাইরে করে কছেন আই দরিয়া না স্যার দরিয়া না এই কিস্তি বন্ধ কোন সারে বানবো এও সারে বানদি এও সারে বানদি আমার বন্ধ আপনি আবার বড় শালি কইলেন কি আপনি বিচার করে নেবেন আপনার উপরে আটকাবো আসসালামু আলাইকুম এই জাকিয়া দেখছেন আপনার বিচার করব কেন আপনার বিচার করব কেন আমার কি আমি হলি বলো স্যার আমার কি বিচার আপনি তো অনুমতি দিয়া দেন পাস দিয়া দেন দেখায় মহিলাগুলোকে খারাপ ব্যবহার করে আচ্ছা যাই ভাবি আল্লাহ যাবো কে? আই না তুমি এক কাম করো তুমি একটা সুন্দর করে একটা লাড়ি বানায় তেল মেখে নিয়ে আসো আরে এবারে কাল আমারে বেড়ি যে বাজারি দিছে হাই রে হাই বেড়িয়া তো খাচ্ছর হ্যাঁ এটা তোমাকে এই কেন্দ্রে তোমাকে হ্যাঁ কোন কেন্দ্রে তাহলে ওই কেন্দ্রে আজকে বানাইছে কেটে গেছে ওই কেন্দ্রে দাম আজকে সমুদ্রের বাইরে না দাদা হইছে তোমার সামনে কোবা ওরে গারা মসুদ ধরে নেব তো কি একটা সারি মার একবার মুতে এলাম একবার বলে আমি বাতে একলা ছিলাম দেখা কিছু কইতে পারি না আজকে তোমারে নিয়ে যেতেছি হ্যাঁ তেলা বের করলাম শালা কত বড় সাহস হ্যাঁ আমার বাবির আবল তাবল কথা কয় আচ্ছা ভাবি ওই তোমার কি কইছে ভাবি কষ্ট দিয়ে টুকা উনি তোমারে যে কম উনলে তো আবার খুঁড়া দিবা আমারে তুমি এটা কথা কইলে ভাবি তোমার আমি দেওর তোমার আমি খোড়া দেহারি হ্যাঁ এই যে শুনো ঠিক আমি আছে। না 50,000 টাকা দিতে চাইছিলাম হ্যাঁ। লোন নিমু হ্যাঁ। হ্যাঁ আমারে কই এই যে শুনেন আপনারে 50,000 টাকা দিমু আপনি আমার একটু কাছে আইয়া আদর যত্ন কইরেন তাহলে টাকাটা তাড়াতাড়ি দিমু তোমার কি হচ্ছে করে বকরে আদা যত হ্যাঁ। আদা করছে বকরে হ্যাঁ। হ্যাঁ আমার বাবির এই না কই শালা শালারে যে খাইছি ভাবি তাড়াতাড়ি নাও শালা আমার বাবির বড় সারারে কি বকরে আটকাছে কালকে বেটা আমার আটকে গেছে মারছি সালগো আমার যে আধা কষ্ট করে লাগা দে মাঠে যে পরে রাইতে গরম পানি দে আগুন দে সেক দে মোড়া মারি ভালো করে আইছে বড় সারা নিয়ে বড় সারের খবর আছে কিনে ফোন নাই আহ দাঁড়া চালু করে আহ আজকে ভাবি এই যে এটাই ওই শালা সুমন্দি হ্যাঁ তোর কত বড় সাহস তুই হ্যাঁ ভাই তোমার ভাই ধরে আমার বড় স্যার রাত গেছে ভাই আমার স্যারের বাসা ভাই গো ওই যে কালাতান আছে না হ্যাঁ বাড়িওয়ালা হেরির বউ যে মুট টাকা করে এবারে দর চালতে এই যে আমার বড় স্যারের সারে বাসায় নি চিন্তা করতে তো তোমারে বলতে দাও আই আই হ্যাঁ তোমারে বাসায় বকে দাও আমি কি করছি ওই শালা আমার ভাবি তাতে ঋণ কথা দিলে 50,000 টাকা তুই আমার ভাবিরে কি কইছে কি কইছি কইছি যে সামনে সপ্তাহে দেন আপনি ই করে দিয়ে যান দরখাস্ত দিয়ে আমরা দিয়ে দেব হাই হাই কি বাটা আমি সব কথা কইতাছে আমার আদর করবার কইছে আদর করবা কাছে কেন গা আরে তুই বলা হস ওই শালা ভাই আগে মার হলেন কইছি যে মনে আমরা যে সকালবেলায় বাড়াই আহি সকালবেলা বাড়ি দিলে খিদা আমি জানা না শোনা স্যার আদর আদর পায়ন করে খিদা স্যার ওই কইরা কইছে তো টাইম নাই ভিক্ষা নিয়ে বাড়াইছে শোনা স্যার দেখরা আপনি আমার কোনে থুয়েছিলেন সাদি সামনে স্যার দিছে তো করে দিয়ে দেন চোখাটা তুলে যে ব্যাগে দিছে হাত পাইকে হালাইছে এইটা আমার বড় স্যার আমার উপর কাটা আমি ও তাহলে তো স্যার এই চরিত্র লোক ছাড়া বেশি করে ও বাবা আমি এখনকার কিস্তির দিকে মহিলা গণকে বেদবি করে না দিলে যে হাত পা একবারে ব্যাংকে 5,000 দিয়ে দিব